ইংল্যান্ডের মানুষ যারা বা ফ্রান্সের মানুষ যারা, আমি শুনেছি তাদের দুই একটা বাংলা বলা। তো ইংল্যান্ডের মানুষ, ফ্রান্সের মানুষ, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড এইসব দেশের লোকাল মানুষরা বাংলা ভাষা বলতেই পারে না। বাংলা বললেও দেখবেন ওদের ওই ভাষার মতোই শোনায়, কোনোভাবেই বাংলা যেন শুদ্ধভাবে মুখে আনতেই পারে না। আবার আপনি ফ্রান্সের ফার্সি ভাষা মুখে আনতেই পারবেন না। আমি ফার্সিতে মিজানুস সরফ কেতাব পড়েছিলাম। এখন যদি ফার্সি কিছু বলি তো মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু ঢুকবে না মাথায়, এতটা কঠিন ভাষা। তো আমরা বাঙালিরা যেমন ফ্রান্সের ফার্সি ভাষা বলতে পারি না সঠিকভাবে, আবার ফ্রান্সের মানুষ আমাদের বাংলা ঠিকমতো বলতে পারে না। কিন্তু আশ্চর্য হবেন, পৃথিবীর যত দেশে মুসলিম আছে, 39টা দেশ, প্রায় আরো বেশি হবে, 39টা দেশের মুসলমানরা কুরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে, আজান দেয় আরবি ভাষায়। আরবি তেলাওয়াত করতে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনারা বুঝতে পারেন নাই মনে হয়। আরবি ভাষায় ফ্রান্সের মানুষও সূরা ফাতিহা যে ভঙ্গিতে তেলাওয়াত করে, আমরা বাংলাদেশের মানুষে একই ভঙ্গিতে তেলাওয়াত করি। অথচ আমরা ফ্রান্সের ভাষা বলতে পারবো না, ফ্রান্সের মানুষ আমাদের বাংলা ভাষা বলতে পারে না। কিন্তু কোরআনের ভাষা আবার একই রকম, একই তালে, একই সুরে, একই মদ মাখরাজে পৃথিবীর সব রাষ্ট্রের মুসলমানরা তেলাওয়াত করছে, কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার। তো এই যে সুন্দর ভাষা, কথা বলার ভঙ্গিমা, মানুষের চাইতে শ্রেষ্ঠ, মানে ভালোভাবে আর কোনো প্রাণী বলতে পারে? সব